আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, আর দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে খুব ভালো মতো বোঝার চেষ্টা করে রে বাবা, মওতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই। কিয়ামতের ময়দানে উঠার চান্স একবার, মিজানের উপরে ওঠার চান্স একবার, পুলসরাতে দাঁড়াবার চান্স একবার রে বাবা। কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? আজকে দুনিয়াতে, আমেরিকাতে, গোটা দুনিয়ার যে প্রান্তি মানুষ থাকুক না কেন, এক সেকেন্ড, এক মিনিটের মধ্যে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় বাবাকে, দাদাকে, ভাইকে যে শোয়াইছি, ওই যে আম্মুকে শোয়াইছি, আজ মতো খবর নিতে পারি নাই। তুমি আমিও যখন বিদায় হয়ে যাবো, তোমার আমার খবর কেউ নিতে পারবে না। যদি আমার মাওলার খবর নাই উপায় তো হবে না। আল্লাহ, এ আমার যুবক বাবারা, এ মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, তুমি কি হাদিস দেখো নাই? কবরে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? নাফরমান দেখবে তার মাথার সাথে, তার চেহারার সাথে, তার পোশাকের সাথে, তার নীতির সাথে, তার আদর্শের সাথে, তার দলের সাথে কোনো মিল নাই। নাফরমান বলবে, আলাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আল্লাহ পাক বলবে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। কিন্তু যখনই বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা পাক ডাক দিয়া বলবে, ফেরেশতার ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে। আল্লাহ কবুল করিয়া না। কিয়ামতের ময়দানে যদি আমল নামা ভারী হয়ে যায়, আরো সে নিচে জায়গা পাইয়া যাবা। আল্লাহ, সাবাতুন ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তিমা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন তাসাদ্দাক বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। বুখারী মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরো নিচে জায়গা করিয়া দিবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। ওইদিকে সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে। ওইদিকে জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وكل ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ জাহান্নামের রাগ চলে আসবে, জোশে জাহান্নাম ফাটিয়া যাবে, জাহান্নাম আওয়াজ করতে থাকবে, জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো শো আওয়াজ করতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে।
যখন জাহান্নামে থেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযির, এ কপাল পোড়া বদনসিব, এই জাহান্নামের বয়ান কি কেউ করে নাই? এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে শোনায় নাই? কলু বালা, জাহান্নামের বলে হ্যাঁ, কত আলেম ওলামারা জাহান্নামের বয়ান শুনাইছে। চরমনে আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যাদের সন্তানরা তাদের অনুসারীরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। কলু বালা ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম, আমরা ভাবতাম ওগুলি মৌলবীরা বানাইয়া সানাইয়া নিজেদের পকেট ভারী করার জন্য কোথার থেকে জাহান্নাম জান্নাত আবিষ্কার করছে। কোন নবী রসুল আল্লাহ পাক পাঠান নাই, কোন কোরআন পাঠান নাই, আল্লাহ পাক কোনো কিছুই নাজেল করে নাই। আমরা মিথ্যা মনে করতাম, ভাবতাম এই মৌলবীরা বহুত বড় গুমরাহির মধ্যে আসছে, বহুত বড় ভুলের মধ্যে আসছে। বরং আমরাই ঠিক। মৌলবীরা জেনার মজা পাইল না, গানের স্বাদ পাইল না, অবৈধ ক্ষমতার স্বাদ বুঝতে পারল না, মদ পানের স্বাদ, গাঁজা পাওয়ার স্বাদ, আড্ডা মারা, সিনেমা দেখার স্বাদ মৌলবীরা পায় নাই। হারাম রুজি করিয়া অট্টলিকার মালিক হওয়ার স্বাদও মৌলবীরা বোঝে নাই। বরং মৌলবীরা বহুত বড় গুমরাহির মধ্যে আছে। আমরা তাদেরকে কত গান দিতাম, কত টিটকারি করতাম। এবার নাফারনা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস আফসোস আফসোস, যদি আমরা তাদের কথা শুনতাম এবং তাদের কথা মানতাম, তাহলে কঠিন জাহান্নামে আমাদের কোনোদিন আসতে হইতো না। আফসোস করবে, লাভ নাই, কোনো লাভ নাই। জাহান্নামেরা পানি পানি করে চিল্লাতে থাকবেন, একটু পানি, একটু পানি, একটু পানি দাও। আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যখন জাহান্নামেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। আহ বাবার এই আযাব কেউ কি সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কথা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। একদল মানুষ ইলমে মারিফাতের নামে, ইলমে তাসাউফের নামে
যত প্রকার শিরক বেদাত সব শুরু করছে। কবর পূজা, ব্যক্তি পূজা। আবার আর একদল মানুষ ইলমে তাসাউফ, ইলমে বাতেন, ইলমে মারিফাতকে অস্বীকার করছে। কথা ঠিক না? আসলে সবই জাহালাত, সবই আমাদের মূর্খতা। আমাদের ইলম কালামের খুবই অভাব। আমরা শরিয়াত সম্পর্কে অনেকেই জানি না। শরিয়াত কি জিনিস? শরিয়াত কি জিনিস? আগে আসুন, খুব খেয়ালের সাথে কথা শোনার চেষ্টা করবেন। যদি এক সেকেন্ডের জন্য জেহেন এদিক ওদিকে যায়, বয়ান কিন্তু বুঝবেন না। কথাটা বুঝাতে পারছি? এর জন্য জেহেন এদিক ওদিকে নেওয়া যাবে না। খোদাই বিধান দুই ভাগে বিভক্ত। খোদাই বিধান আওয়ামের তাকবিনী, আওয়ামের তাশরিঈ। খোদাই বিধান কয় ভাগ বিভক্ত? দুই ভাগে, তাকবিনী, তাশরিঈ। আওয়ামের তাকবিনী বলা হয় বা আহকামে তাকবিনী বলা হয় ওই সমস্ত বিধান, আহকাম, নিয়ম, যেই নিয়মগুলি কুন ফায়াকুনের আওতাধীন। কিসের আওতাধীন? কুন ফায়াকুন। বলেন, কুন মানে হও, ফায়াকুন হয়ে গেছে। কথা ঠিক না? কুন ফায়াকুনের আওতাধীন, এগুলি বলে আওয়ামে তাকবিনী। এগুলি মানুষের কোনো হাত নাই, এখানে মানুষের কোনো অবস্থান নাই, কোনো প্রভাব নাই। যেমন আল্লাহ পাক বলছে আসমান কুন উঁচা হও, ফায়াকুন, আসমান উঁচা হয়ে গেছে। এখানে মানুষের কোনো হাত নেই। সূর্য বলছে কুন চলো, ফায়াকুন, সে চলা শুরু করছে। এখানে মানুষের কোনো হাত নেই। জোয়ারের মধ্যে মানুষের কোনো হাত নাই, ভাটার মধ্যে মানুষের কোনো হাত নাই, বাতাসের মধ্যে মানুষের কোনো হাত নাই, তারকারাজের মধ্যে মানুষের কোনো হাত নাই, চন্দ্রের মধ্যে মানুষের কোনো হাত নেই। কথাটা বোঝাতে পারি নাই। অর্থাৎ এই গোটা দুনিয়ার যে নিজাম আল্লাহ পাক যেইভাবে চালাইতেছেন, সব কুন ফায়াকুনের আওতাধীন। আল্লাহ বলছেন কুন ফায়াকুন। পাহাড় কোন উঁচা হোক, হিমালয় পর্বত হয়ে গেছে। এত উঁচা পাহাড় ক্ষমতা তোমার আমার নাই। এগুলো সব কুন ফায়াকুনের আওতাধীন। এখানে মানুষের কোনো কি নাই? আছে নাকি ভাই? কোনো কারোর হাত নাই। আমাদের সৃষ্টির ব্যাপারে কারোর কোনো হাত নেই। এক বাবার 7 সন্তান। কয় সন্তান? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা খাতুন। বাবার নাম, মায়ের নাম, 7। কয় সন্তান? 7 সন্তান। সব সন্তানের চেহারা এক, অরিজিন তো এক, ডাইস তো এক, মেটাল তো এক। বাবার ধাতু, মায়ের ডাইস, রেহেম। কিন্তু একজন কেন পুরুষ, একজন কেন মহিলা, একজন কেন সুন্দর, একজন কেন কালো, একজন কেন সুখী আর একজন কেন দুঃখী, একজন কেন জজ আর একজন কেন আসামি, একজন কেন 1000 টাকার মালিক আর একজন কেন রাস্তা। একই তো মায়ের। তোর ক্রেডিটটা কি? তুমি যে জজ হয়েছো, তোমার ক্রেডিট কি? তোমার তো কোনো ক্রেডিট নেই। তোমার ভাই কেন জজ না? তোমার ভাই কেন আসামি? তুমি এত সুন্দর, তোমার ভাই কেন কালো? না, এখানে আমাদের কোনো হাত নেই। আমি কতটুক লম্বা হব, কতটুক খাটো হব, আমি কয়দিন বাঁচবো, কয় ঘন্টা বাঁচবো, আমার অবস্থান আগামীকাল কি হবে, এখানে কার কোনো, সব কুন ফায়াকুনের আওতা। কি কথা ঠিক না? আমরা ফাও ফাও গর্ব করি, ফাও ফাও ফাইজলামি করি। তোমার ভাই ভাই, তোমার বোন কেন বোন হইল? তুমি কেন পুরুষ, তোমার বোন কেন মেয়ে? এই একই অরিজিন, একই বাবার, একই মায়ের। কথা ঠিক না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এখানে কার কোনো হাত নাই। যাই হোক, এই বিষয়ে আর আলোচনা করতে চাই না, দীর্ঘ করতে চাই না, অনেক কথা। আর একটা হলো আওয়ামের তাশরিঈ, শরঈ বিধান। আওয়ামের তাশরিঈ বা তাখলিফ, মুকাল্লাফ, তাশরিঈ। তাশরিঈ বিধানটা কি, এইটা মনে রাখার দরকার। যেই বিধানগুলি আল্লাহ পাক নবীদের মাধ্যমে তার বান্দাদের উপর প্রেরণ করেছেন। কাদের মাধ্যমে? কাদের উপর প্রেরণ করেছেন? বান্দাদের উপরে। যেই আহকামগুলি, নিয়মগুলি, কানুনগুলি, আইনগুলি মানা এবং না মানা সম্পূর্ণ বান্দাদের ইখতিয়ার।
বন্দার ইচ্ছা। কার ইচ্ছা? বন্দা ইচ্ছা করলে মানতেও পারে, ইচ্ছা করলে নাও মানতে পারে। যদি মাননীয় পালনীয় বিধানগুলি বন্দা পালন করে, বর্জনীয় বিধান এই যে খেয়াল দিচ্ছে, ওদের কেয়ামত হয়ে যাক। বললাম না ওদিকে ঠাডা পড়ুক, বয়ানের দিকে খেয়াল, নাহলে বয়ান বুঝবেন না। পালনীয় আহকামগুলি, কানুন নিয়মগুলি যে বন্দা পালন করে এবং নিষিদ্ধীয় কানুনগুলি যে বন্দা ছেড়ে দেয়, বন্দা মুমিন, মুত্তাকিন, আবিদিন, সলিহিন, কানিতিন, বিভিন্ন আওসাফে গুণে গুণান্বিত হয়ে বন্দা জান্নাতে চলে যায়। কিসে চলে যায়? আর পালনীয় আহকাম, নিয়ম, কানুন, আইনগুলি যে বন্দা পালন না করে, আর বর্জনীয় কানুন আহকামগুলি যে বন্দা বর্জন না করে, বন্দা কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, জালেম, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বন্দা জাহান্নামে চলে যায়। তার নাম হল আহকামে তাশরীঈ, শরীয়তি বিধান। এক কথা জোরে বলেন, কি বিধান? আপনারা অনেকে বোঝেন না, আমি ব্যাখ্যা দিলে সব বুঝবেন, একেবারে পানির মতো বুঝবেন। যে ক চিনেন, খ চিনেন, সেও বুঝবেন। এখন বুঝেন না অনেকেই, এইমাত্র যতক্ষণ বয়ান করছে অনেকে বুঝেন নাই। একটু পরই বয়ানের জবে হিসাব আপনি ব্যাখ্যা দেবো, তাহলে বুঝতে পারবেন। সবাই বলেন সুবহানাল্লাহ, পড়েন সবাই। আমি কিন্তু পড়ি নেই, আমি কিন্তু পড়ি নেই। আচ্ছা বলেন তো, আপনারা পড়ার ইচ্ছা করছেন, পড়তে পারছেন কি পারেন নাই? আমি কিন্তু পড়ার ইচ্ছা করি নাই। আমি কি না পড়ে পারছি কি পারি নাই? তার মানে এটা বন্দার ইচ্ছা। বন্দা ইচ্ছা করলে সুবহানাল্লাহ পড়তেও পারে, কথা কয় না। এবার বলেন তো, বন্দা যদি নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক বলবে বস, হ্যাঁ? আবার যদি কেউ নামাজে না দাঁড়ায়, আল্লাহ বলবে দাঁড়া। কেন? এর ইচ্ছা দিন। মাশাআল্লাহ, এই তো বয়ান বুঝবে না, মানে এর ইচ্ছা দিন। কেউ যদি রোজা রাখতে ইচ্ছা করে রোজা রাখতে, যদি ইচ্ছা না করে, মাশাআল্লাহ, এই তো বুঝবে না, মানে পর্দা করার ইচ্ছা করলে, ইচ্ছা না করলে, মদ ছাড়ার ইচ্ছা করলে, মদ ধরার ইচ্ছা করলে। কেন? এগুলো তোমার ইচ্ছা দিন আল্লাহ পাক রাখছে। আল্লাহ পাক তোমার ইচ্ছা দিন নাও রাখতে পারতো, নাও রাখতে। তুমি কতটুক লম্বা, কতটুক খাটো, তোমার সাথে সম্পৃক্ত। তুমি সুন্দর না কালো, তোমার সাথে সম্পৃক্ত। তোমার গলা ভালো না খারাপ, তোমার সাথে সম্পৃক্ত। তোমার মেধা আছে কি নেই, তোমার সাথে সম্পৃক্ত। তোমার হায়াত কতটুকু, তোমার সাথে সম্পৃক্ত, কিন্তু তোমার এখতিয়ার না, তোমার ইচ্ছা না। সম্পৃক্ত আমার সাথে, কিন্তু আমার ইচ্ছা না। আমি কতদিন বাঁচবো, কি খাবো, কত সুস্থ থাকবো না থাকবো, আমার রং কি হবে, আমার সুখী না দুঃখী, সব আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আমার ইচ্ছা না। ইচ্ছা কার? আবার কিছু জিনিস আছে আমার ইচ্ছা, আমি নামাজ পড়বো কি পড়বো না, রোজা রাখবো কি রাখবো না, পর্দা করবো কি করবো না, মদ খাবো কি খাবো না, সুদ খাবো কি খাবো না, আমার সাথে সম্পৃক্ত। কার ইচ্ছা? এইটাও তো আল্লাহর ইচ্ছা রাখতে পারতেন। কি কথা বলেন না কেন? এমন কিছু জিনিস আছে যে আমার ইচ্ছা দিন, আমার ইচ্ছা দিন না, অথচ আমার সাথে সম্পৃক্ত। তো এইগুলিও তো আল্লাহ পাকের ইচ্ছাধীন করতে পারতেন, করলেন না কেন? তাহলে পরীক্ষা হয় না। আসলে কি হয়? এটা রাখছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক একটু পরীক্ষা করতে চান, গাদা আমার ইচ্ছা শক্তি পাইয়া কি আমার কথা মানো, কি আমার কথা মানো না। কথা বুঝাতে পারি নাই। এক ব্যক্তির দুই সন্তান, একটা অন্ধ একটা চক্ষুওয়ালা, একটা অন্ধ। এবার বাবা অন্ধকে বলছে, অন্ধ তুই যদি সিনেমা দেখোস 10টা বেত, আর সিনেমা না দেখলে 10 টাকা পুরস্কার। ছেলে কি এই বাবার পরীক্ষা নেওয়া বৈধ? কেন? আর তুমি দাঁড় উপর পরীক্ষা নিছো, সেই পরীক্ষা দেওয়ার তো যোগ্যতাই রাখে না। কি কথা ঠিক না? কিন্তু যেই ছেলের চক্ষু আছে, সেই ছেলেকে যদি বলে সিনেমা দেখো 10 বেত, সিনেমা না দেখলে 10 টাকা পুরস্কার, বৈধ কি বৈধ না? কেন? তার মধ্যে যোগ্যতা আছে। যদি আমাদের মধ্যে করা এবং না করার যোগ্যতাই না থাকতো, অথচ আমাকে ধরে জাহান্নামে দেওয়া, এটা আল্লাহর বৈধ হইতো না। কথা বলে না। কিন্তু আমার মধ্যে যোগ্যতাই নাই,
মদ ছাড়ার যোগ্যতা নাই, নামাজ পড়ার যোগ্যতা নাই, রোজা রাখার যোগ্যতা নাই, আমার মধ্যে কোনো যোগ্যতাই তো নাই, সব আল্লাহ করাইতেছে, তা আমার দোষটা কোথায়? কথাটা বুঝাতে পারি। তা আল্লাহ আমার মধ্যে করা এবং না করা, প্রত্যেকটা মানুষের মধ্যে কয়টা যোগ্যতা? দুইটা। বলেন কয়টা? করা এবং না করা। বলেন নামাজ পড়তেও পারেন, রোজা রাখতেও পারেন, পর্দা করতেও পারেন, মদ পান করতেও পারেন, সুদ খাইতেও পারেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতেছেন কি আমার করা এবং না করার শক্তি পেয়ে আমার হুকুম মানছো, কে মানো নাই। শরিয়াতের তিনটা অংশ। কয়টা অংশ? আসতে কয়। কি খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? কয়টা অংশ? একটা হলো ইমানের সাথে সম্পৃক্ত। ইমানের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল আকায়েদ বলা হয়, ইলমুল কালাম। ইমানের সাথে সম্পৃক্ত এলেমকে কি বলা হয়? ইলমুল কালাম বা ইলমুল আকায়েদ। ইলমুল কালাম কেন বলা হয়? এটা আল্লাহ পাকের একটা সিফাত, কালাম সিফাত। যেহেতু আকায়েদের মাসালায় গোটা দুনিয়ার মধ্যে প্রথম ইখতিলাফ শুরু হয়ে গেছে ইলমুল কালাম নিয়ে, অর্থাৎ কোরআন আল্লাহর কিতাব কি কিতাব না, এটা জাতি কি জাতি না, এটা মাখলুক কি মাখলুক না, এইটি নিয়ে প্রথম গোটা দুনিয়ার মধ্যে মতনৈক্য শুরু। ইলমুল কালাম, কালাম গুণ, আল্লাহ পাকের কালাম গুণ, এটা হাদিস না কাদিম, এ মাসালা অনেক কঠিন, এদিকে আমি যাব না। এই কালাম গুণটা হাদিস না কাদিম, এটা আল্লাহ পাকের আগের থেকেই না নতুন জন্ম দিয়েছেন, নতুন সৃষ্টি করেছেন, এই মাসালা নিয়ে অনেক ইখতিলাফ আছে। যেহেতু প্রথম কালাম গুণ নিয়ে গোটা দুনিয়ার মধ্যে আকায়েদের মধ্যে ইখতিলাফ মতানৈক্য, এজন্য আকায়েদের কিতাবকে বলা হয় ইলমুল কালাম। কি কথা ঠিক না? এটা আকায়েদের কিতাব, অর্থাৎ ঈমানের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল কালাম বা ইলমুল আকায়েদ বলা হয়। অর্থাৎ কি বিশ্বাস করলে ঈমান থাকবে, কি বিশ্বাস করলে ঈমান যাবে। উদাহরণস্বরূপ এক ব্যক্তি আল্লাহকে মানছে, আল্লাহ আছে, জোরে বলেন আল্লাহ আছে। আল্লাহ কয়জন? তাও মানছে, কিন্তু আল্লাহ পাকের সমস্ত শক্তি মানে না। কুদরাত, কুদরাত এটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের কুদরাত মানে না, কিন্তু আল্লাহ পাককে মানে। আমরা যেইভাবে মানে সেইভাবেই মানে। আল্লাহ পাক নিরাকার, সেইটাও মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদির থেকে, তাও মানে, কিন্তু আল্লাহ পাক কুদরাত সিফাত মানে না। কি মনে করে? সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ না, বরং আল্লাহ পাক ক্ষমতাকে ভাগ করছেন। কি করছেন? এই বিশ্বাস যদি কেউ রাখে সে কি মুমিন হবে? কেন? সে তো আল্লাহকে মানে, আল্লাহ পাকের কুদরাত সিফাত মানে না। কি মানে না? যেরকম হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? জন্মের মানা মানে, এবং আল্লাহকে একই মানে। দেখেন হিন্দুদের পণ্ডিতদের বয়ান শুনিয়েন, আমরা যেইভাবে মানি আল্লাহকে কিন্তু সেইভাবেই তারা মানে, লেকিন ওরা মনে করে আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা নেই। ক্ষমতা কি হয়ে গেছে? যেরকম ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার মালিক কালী, এর জন্যই কালীকে পূজা করে। ধনী বানানো এবং না বানানোর মালিক গণেশ, এর জন্যই গণেশকে তপস্যা করে। বিদ্যা দেওয়া না দেওয়ার মালিক হলো সরস্বতী, এর জন্য সরস্বতীর পূজা করে। তার মানে ক্ষমতা কি হয়ে গেছে? কাদিয়ানের মুসলমান না কাফের? আসতে কর, কাদিয়ানের মুসলমান না কাফের? আল্লাহকে মানে না। দেখে তো দেখি কি অবস্থা। আল্লাহকে মানে না, মানে নবীকে মানে না। জোরে বলেন। হ্যাঁ, একজন এক কথাতে মানে কি মানে না? কোরআন মানে কি মানে না? আসলে শুনে আপনারা অনেকে জানেন না, বুঝলাম। কাদিয়ানের আল্লাহকে মানে, মানার ব্যাপার আমরা যেইভাবে মানি তার আওসাফের সাথে, আহলুস সুন্নাতের আকীদার সাথে কাদিয়ানি আল্লাহকে মানে। ওরা নবীকেও কিন্তু মানে কি মানে না তা আপনারা অনেকেই জানেন। আসলে মানে জন্মের মানা মানে। ওরা কোরআনকেও মানে, এরপরে কাফের হওয়ার কারণটা কি? এই তো বুঝছেন, নবীর একটা সিফাত মানে না। কয়টা সিফাত? সেই সিফাতটা কি? নবী শুধু নবী নন, তিনি শেষ নবীও।
নবী মুসা নবী কিন্তু শেষ না, নবী ঈসা নবী কিন্তু, নবী ইব্রাহিম নবী কিন্তু, কিন্তু আমার নবী নবীও, জোরে বলেন। শুধু এই সিফাতটা না মানার কারণে কারবার শেষ, কথাটা বুঝাতে পারি। এর জন্য কি বিশ্বাস করলে ঈমান থাকবে, কি বিশ্বাস করলে ঈমান যাবে, এটা হলো আকায়েদ। অর্থাৎ ঈমানের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল আকায়েদ বলা হয়। ইলমে বাতেন, ইলমে তাসাউফ কাকে বলা হয়? বাতিনি আমলের সাথে সম্পৃক্ত। কিসের? বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমে তাসাউফ, ইলমে বাতেন, ইলমে মারিফাত বলা হয়। বুঝাতে পারি। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমে ফিকহ বলা হয়, ইলমে যাহির ইলমে ফিকহ বলা হয়। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিষয়ের ইলম যেখানে পাওয়া যায় তাকে বলা হয় ইলমুল ফিকহ। কি বলা হয়? উযু কেমনে করবেন, গোসল কিভাবে করবেন, কখন নামাজ ফরজ, কখন রোজা ফরজ, কখন গোসল ফরজ, গোসলের কয় ফরজ, এগুলো সব শিক্ষা দেয় কিসের মধ্যে? ইলমে ফিকহের মধ্যে। আর বাতিনি আমলের সাথে রিয়া কি, কেবের কি, হুব্বে যা, হুব্বে মাল, কথা বুঝাতে পারি নাই, ওজফ কি, এগুলির সাথে সম্পৃক্ত ইলমে কি বলা? ইলমে তাসাউফ। সবই কিন্তু শরীয়তের অংশ। ইলমে আকায়েদ, ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, ইলমে ফিকহ সবই কিসের অংশ? সবই শরীয়তের অংশ। এর জন্য শরীয়তের ব্যাখ্যায় ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ মা লাহা ওয়া মা আলাইহা। এবার আসুন আমি যে কথাটা বলছি, এইমাত্র কি বললাম? ঈমান, মারিফাত, ইলমে ফিকহ সবই কিসের অংশ? জোরে বলেন। এবার আসুন, এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, সুন্দর মতো উজু করছে, সুন্দর মতো রোজা করছে, সুন্দর উজু করছে, কিয়াম করছে, কিরাত পড়ছে, রুকু করছে, সাজদা করছে, আহকাম আরকান সব নামাজের ঠিক ছিল। কি ছিল? ঠিক ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল না। নামাজ হবে? জোরে বলেন। বাহ্যিক দৃষ্টি নামাজ হয় নাই, কিন্তু ঈমানটা নাই। আচ্ছা বলেন তো, আর এক ব্যক্তির ঈমান আছে, সে সুন্দর মতো উজু করছে, রুকু করছে, সাজদা করছে, সুন্দর মতো নামাজ আদায় করছে, কিন্তু মানুষকে দেখাবার জন্য। মানে কি বুঝলেন? আচ্ছা আর এক ব্যক্তির ঈমান আছে, আল্লাহর জন্য নামাজ পড়ে, কিন্তু উজু ঠিক নেই, উজু নামাজটা, তা আপনি কোনটা বাদ দেবেন বলেন তো? আকায়েদ বাদ দেবেন? ইলমে মারিফাত বাদ দেবেন? ইলমে ফিকহ বাদ দেবেন? একটা বাদ দেওয়ার কোনো কায়দা নাই তো। আসলে আমাদের সমস্যা জাহেল, আমাদের সমস্যা আমরা বুঝি না। আচ্ছা উদাহরণ দেয়, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়, শহীদ এদিকে আয়, আসবে। আল্লাহ পাক তার কাছে সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। তুই আমার কাছে কি নিয়ে আস? বলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটাই দিস, তুমি দেখো না? আমি দেখি নাই। দেখছে ওয়াসিরু কাওলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী কে? একমাত্র আল্লাহ, অন্য কেউ না। ফিয়াকুব কি নিয়ে আসছো? বলে আল্লাহ আমি গলা কাটাই দিছি, আমি শহীদ হয়ে গেছি। বলে দুনিয়ার সবাই তোকে শহীদ মনে করছে, তুই শহীদ হইছ, সবাই দেখছে, কিন্তু আমি তোর কলমের দিকে তাকানো ছিল একেবারে ডাইরেক্ট। কোন দিকে? তুই যদি মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করছো যে আমি এত বীর, আমার আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তুই যদি গনিমতের মানের জন্য যুদ্ধ করছিলি, তুই যদি পদোন্নতির জন্য যুদ্ধ করছিলি, তুই যদি যুদ্ধ করছিলি এইটা পাবি এর জন্য, মুখে ঢাল পাবি, তলোয়ার পাবি, ঘোড়াটা পাবি এর জন্য। আমার কাছে কিছু না। ফেরেশতা ওকে ধর। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে ভাই, ও কিন্তু মুমিন, খুব ভালো মতো বুঝবেন। ওর কোনো ত্রুটি ছিল না, কিন্তু কলবটা কথা কয় না। হ্যাঁ, কোনটা ঠিক ছিল না? সজাগ, বিরক্ত, যুদ্ধ, আত্মত্যাগ, রক্ত দেয়া, শ্রম সব ঠিক, কিন্তু এই এক জায়গায় গ্যাঞ্জাম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক বলবে ফেরেশতাকে ধর, ওর হাত তার মধ্যে জাহান্নামের শিকল লাগা।
और उब्बुर का टानते टानते জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রাওয়ায়াত, কিতাবুল ইলমের মধ্যে আসছে। এরপর আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তিকে ডাকবে, এদিকে আয় মৌলবী আলেম, বেচারাই কি বিশাল বক্তা, চরমনার পীর, এরকম বিশাল বিশাল পীরের মতো পীর, বিশাল কারি, এদিকে আসবে। কি আনছো আমার কাছে? তোকে এই নেয়ামত দিছি আল্লাহ, আমি আলেম হয়েছি, দিনে এলেম অর্জন করছি, আমি কারি, কেরাত পড়ছি। আল্লাহ বলবেন আমি জানি কেন আলেম হয়েছে, কেন কারি হয়েছে। মানুষ তোকে তোহফা দিবে, হাদিয়া দিবে, প্রশংসা করবে। ওরে বয়ান, আল্লাহ বয়ানে মানুষ হুতায় গেছে, তোর তারিফ করবে, প্রশংসা করবে, মোটা অঙ্কের হাদিয়া পাবি। দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। ওই কারিকে আলেম করবো, আল্লাহ পাক ধর, ওর হাত পর জাহান্নামের শিকার লাগা, উব্বুর কার টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক ডাকবে দানশীলকে। এই আমি কোন রাওয়ায়াত বলতেছিলাম দেখছেন, সবাই ভুলে গেছে। আমার ভাবি আর না সোনাবানের পুঁথি শুনাইতে আছে, বুখারী শরীফের কথা বলতেছে। আল্লাহ পাক ডাকবে এক সকি দানশীল দানবীরকে, এদিকে আসবে। কি নিয়ে আসছো আমার কাছে? আল্লাহ তুমি পছন্দ করে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় দান করিনি। থিয়েটারে না, যাত্রায় না, প্রস্কোয়াটারে না, টাসে দান করি নাই। তুমি পছন্দ করো মাদ্রাসা, মসজিদ, এতিম, মিসকিন সবাইকে দান করছে, তোমার পছন্দ অনুযায়ী খাতে দান করছে। আল্লাহ বলবেন আমি জানি কেন তুই দান করছিস। মানুষ তোকে দানবীর বলবে, দানশীল বলবে, তোর তারিফ করে, প্রশংসা করবে। দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবে ধর, ও হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কাঠ টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। করছে দান, জান্নাতি না জাহান্নামী? বলেন তো কি ঠিক না থাকার কারণে? জোরে বলে। আল্লাহ পাক কোন দিকে তাকান? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক বাহ্যিক আমলের দিকে তাকান না, তো এই চেহারার দিকে তাকান না। চরমনা মুজাহিদরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। তোমার খ্যাদমত, তোমার খাটনি, তোমার চেষ্টা যদি হয় দলের জন্য, পদোন্নতির জন্য, এইটার জন্য, দুনিয়ার জন্য, সব বরবাদ, কিচ্ছু না। কিয়ামতের ময়দানে কিচ্ছু পারবা না, কিচ্ছু পাবা না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক কোন দিকে তাকায়? কলব। তোমার নিয়াত কি? তুমি এখানে কেন আসছো? কিসের জন্য আসছো? আমি এখানে কেন বয়ান করি, কিসের জন্য বয়ান করি? গোটা দুনিয়ার কোনো মানুষ আমার নিয়াত সম্পর্কে জানে না, আমার কলব সম্পর্কে গোটা দুনিয়ার মানুষ কেউ ধারণা রাখে না। একমাত্র কে? আমি পীর সাহেব, আমি বুজুর্গ, তোমাদের সবাই সাজবো। আমি কেন বয়ান করি? আমার উদ্দেশ্য কি মাওলাকে পাওয়ার জন্য না দুনিয়ার জন্য? একমাত্র আমার মাওলা জানে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমার মধ্যে দুনিয়ার কোনো উদ্দেশ্য আসে, দুনিয়ার জন্য বয়ান হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো বক্তাদের জিহ্বার টানিয়া 1 মাইল 2 মাইল লম্বা করিয়া ফেলাইবে। জিহ্বা ফুলিয়া পুষ পড়তে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষ জিহ্বার উপর দিয়ে হাঁটবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, মাইক এত বিষ্টা, এত বাজে মাইক। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, কলবকে ঠিক করো। তুমি কি কোরআনে পাকের আয়াত দেখো নাই? ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল, দৌলত, শক্তি কোনো ফায়দা দেবে না, কোনো উপকার করবে না, একমাত্র সুস্থ কলব, যেই কলবের মধ্যে কোনো গুনাহ নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
বাবারে তোমার আমার কোরআনের উপরে বিশ্বাস নাই, ঈমান নাই, এর জন্য মনে যা চাই তাই করি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করার জার জার করিয়া কান্দেন আর আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, যদি আমি আবু হানিফাকে এক জাররা পরিমাণ গুনারও শাস্তি দাও, ওই এক জাররা পরিমাণ গুনার শাস্তি আমি ভোগ করতে পারবো না। তারা আমার মাওলাকে কিভাবে ভয় করত? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জলিল কদর তাবি, অনেক উঁচা দরজার তাবি, অনেক উঁচা দরজার ইমাম, অনেক উঁচা দরজার মুস্তাহিদ, অনেক উঁচা দরজার মুহাদ্দিস, বহুত হাদিস তার থেকে রওয়ায়াত আসছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে যাকে তাহনিক করায় দিছে, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হইছে। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মাওলাকে কেমন ভয় করতেন, যত তরিকার নেসবা সব হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত গিয়া ঠেকছে। এই হাসান বসরি আমার মাওলাকে কেমন ভয় করতেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক জাহান্নাম থেকে এক ব্যক্তিকে 1000 বছর বের করবে। জাহান্নাম থেকে এক ব্যক্তিকে 1000 বছর আল্লাহ পাক বের করবে। হাসান বসরি বলে, ওই ব্যক্তি যদি আমি হইতাম, ওই ব্যক্তি যদি আমি হইতাম, আমার সুনসিব, আমার চিরদিন জাহান্নামে থাকতে হইতো না। বাবা থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলা তোমাকে মাফ করিয়া জান্নাতুল জুতা বানায়া দেয়, যদি মাওলা পাক আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেয়, আমার জন্য খুশনসিব, খুশনসিব, কমপক্ষে জাহান্নামে যাইতে হবে না। বাবারা, আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, ঈমান এত পচিয়া গেছে, সারাদিন গুনাহ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, গাঁজা পান করি, গাঁজা সেবন করি, মদ পান করি, সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, ডাকাতি করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে মন, তুই কি নামাজ বেশি পড়ছো, নামাজ বেশি কাজা করছো? তো রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। ও চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জিবরা, কত নেকের কাজ করছো, কত গুনার কাজ? ওরে হাত, কত মদের পেয়ালা, কত গাজার কলকি, কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো, কত চুরি করছো? ওরে হাত, কত ডাকাতি করছো অবৈধভাবে, কত খুন করছো অবৈধভাবে, কত মহিলার গায়ে তুই হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, 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 হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও ছাত্র বাবারা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়।
কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, আর দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে খুব ভালো মতো বোঝার চেষ্টা করে রে বাবা, মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই। কিয়ামতের ময়দানে উঠার চান্স একবার, মিজানের উপরে ওঠার চান্স একবার, পুলসরাতে দাঁড়াবার চান্স একবার রে বাবা। কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? আজকে দুনিয়াতে, আমেরিকাতে, গোটা দুনিয়ার যে প্রান্তীয় মানুষ থাকুক না কেন, এক সেকেন্ড, এক মিনিটের মধ্যে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় বাবাকে, দাদাকে, ভাইকে যে শোয়াইছি, ওই যে আম্মুকে শোয়াইছি, আজ মতো খবর নিতে পারি নাই। তুমি আমিও যখন বিদায় হয়ে যাবো, তোমার আমার খবর কেউ নিতে পারবে না। যদি আমার মাওলা খবর নাই নাই, উপায় তো হবে না। আল্লাহ, এ আমার যুবক বাবারা, এ মুরব্বী বাবারা, পর্দা মা বোনেরা, তুমি কি হাদিস দেখো নাই? কবরে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাখ হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? নাফরমান দেখবে তার মাথার সাথে, তার চেহারার সাথে, তার পোশাকের সাথে, তার নীতির সাথে, তার আদর্শের সাথে, তার দলের সাথে কোনো মিল নাই। নাফরমান বলবে, আলাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আল্লাহ পাক বলবে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। কিন্তু যখনই বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা পাক ডাক দিয়া বলবে, ফেরেশতার ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে যদি আমল নামা ভারী হয়ে যায়, আরো সে নিচে জায়গা পাইয়া যাবা। আল্লাহ, সাবাতুল ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তিমা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন তাসাদ্দাক বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওয়া রাজুলুন দাআত ওয়া ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযা আইনাহু। বুখারী মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরো নিচে জায়গা করিয়া দিবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। ওইদিকে সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে। ওইদিকে জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وكل ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ জাহান্নামের রাত চলে আসবে, জোশে জাহান্নাম ফাটিয়া যাবে, জাহান্নাম আওয়াজ করতে থাকবে, জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো শো আওয়াজ করতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। যখন জাহান্নামে থেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পোড়া বদনসিব, এই জাহান্নামের বয়ান কি কেউ করে নাই?
এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে শোনায় নাই? কলু বালা, জাহান্নামের বলে হ্যাঁ, কত আলেম ওলামারা জাহান্নামের বয়ান শুনাইছে। চরমনে আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যাদের সন্তানরা তাদের অনুসারীরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। কলু বালা ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম। আমরা ভাবতাম গুলি মৌলবীরা বানাইয়া সানাইয়া নিজেদের পকেট ভারী করার জন্য কোথার থেকে জাহান্নাম জান্নাত আবিষ্কার করছে। কোন নবী রসুল আল্লাহ পাক পাঠান নাই, কোন কোরআন পাঠান নাই, আল্লাহ পাক কোনো কিছুই নাজেল করে নাই। আমরা মিথ্যা মনে করতাম, ভাবতাম এই মৌলবীরা বহুত বড় গুমরাহির মধ্যে আসছে, বহুত বড় ভুলের মধ্যে আসছে। বরং আমরাই ঠিক। মৌলবীরা জেনার মজা পাইল না, গানের স্বাদ পাইল না, অবৈধ ক্ষমতার স্বাদ বুঝতে পারল না, মদ পানের স্বাদ, গাঁজা পাওয়ার স্বাদ, আড্ডা মারা, সিনেমা দেখার স্বাদ মৌলবীরা পায় নাই। হারাম রুজি করিয়া অট্টলিকার মালিক হওয়ার স্বাদ ও মৌলবীরা বোঝে নাই। বরং মৌলবীরা বহুত বড় গুমরাহির মধ্যে আছে। আমরা তাদেরকে কত গালি দিতাম, কত টিটকারি করতাম। এবার নাফারনা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস আফসোস আফসোস, যদি আমরা তাদের কথা শুনতাম এবং তাদের কথা মানতাম, তাহলে কঠিন জাহান্নামে আমাদের কোনোদিন আসতে হইতো না। আফসোস করবে লাভ নাই, কোনো লাভ নাই। জাহান্নামেরা পানি পানি করে চিল্লাতে থাকবে, একটু পানি, একটু পানি, একটু পানি দাও। আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যখন জাহান্নামেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। আহ বাবার এই আযাব কেউ কি সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারাগত জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করিয়া দিও রে মালিক,
ওরে মালিক সবাইকে মাফ করিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দাও। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কান্না না আসলে মনের বোঝারে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বোম হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরলা শুয়ে বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা তুমি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকির শাকির তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ গাজাইয়া বা মদ পান করিয়া ফেলাইছি, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়াই ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও।